আসুন আমরা চুগলখুরির শাস্তি সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কিছু হাদিসে মুবারক আমরা শ্রবণ করব। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, গীবত এবং চুগলি ঈমানকে এমনভাবে কর্তন করে দেয় যেমন করাত গাছকে কর্তন করে দেয়। আল্লাহ ঈমানকে কর্তন করে দেয়। গীবত এবং চুগলি এমন একটি গুনাহ যে গুনার দ্বারা ঈমান হারা হওয়ার, ঈমানকে কর্তন করা। এখানে উদাহরণ দিয়েছেন যেভাবে করাত গাছকে কর্তন করে দেয়, কেটে ফেলে, ওইভাবে আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়। এটাই তো বড় শাস্তি। এর চেয়ে বড় শাস্তি কি হতে পারে? যে ঈমান নষ্ট হয়ে যাওয়া, ঈমানকে ধ্বংস করে দেওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, অর্থাৎ চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ। অপর এক হাদিসে মুবারকের মধ্যে বুখারী শরীফের মধ্যে নকল করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চুগলখোরকে আখিরাতের পূর্বে তার কবরে আযাব দেয়া হবে। আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করছেন, মুখের উপর কথা শুনিয়ে দেয়া ব্যক্তি কারো অবর্তমানে দোষ ত্রুটি অন্বেষণকারী, চুগলখোর এবং নির্দোষ মানুষের দোষ অন্বেষণকারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে একত্র করবেন।